কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন অসাধু চক্র। বিমানবন্দর পোস্ট অফিসের মাধ্যমে মাদক পাচার ও নিষিদ্ধ পণ্যের আমদানি বেড়েছে উদ্বেগজনক হারে। জিডিপি অনুসন্ধানে জানা গেছে, পোস্ট অফিসে স্ক্যানার থাকলেও সেটি পরিচালনায় দক্ষ অপারেটর না থাকা এবং সংশ্লিষ্টদের নজরদারির অভাবে এমন সুযোগ পাচ্ছে অসাধু চক্র। তবে এ ব্যাপারে সংশ্লিষ্টদের কাছ থেকে মেলেনি কোনো সদুত্তর। বিস্তারিত মোহসেন কবিরের রিপোর্টে। গত বছরের 18 অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা, যেখানে আমদানি রপ্তানি ও কুরিয়ার পণ্যের খালাস ও লোড আনলোড হতো। অগ্নিকাণ্ডের পর ব্যাপক বিরূপ প্রভাব পড়ে এর কার্যক্রমে, আর এই সুযোগে সক্রিয় হয়ে ওঠে নানা অসাধু চক্র। বিদায়ী বছরের 15 ডিসেম্বর বিমানবন্দরের 8 নম্বর হ্যাঙ্গার গেইটে একটি জ্যাকেটের কার্টুন থেকে 4000 পিস ইয়াবা উদ্ধার হয়। জানা গেছে, ফ্রান্সের প্যারিসে জনৈক প্রবাসী শামীম ফরাজি নামে ইয়াবাগুলো পাচারের জন্য ডাকযোগে বুকিং দেন আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি। এরপর চলতি জানুয়ারির 1 তারিখে 1000-এর বেশি ভ্যাপ বা সিগারেট ছাড়াও বেশ কয়েকবার আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করে গোয়েন্দারা। আমদানি নিষিদ্ধ এসব পণ্য ও মাদকের চালান বিমানবন্দরের ডাক বিভাগের পোস্ট অফিস হয়ে দেশে প্রবেশ করে। জানা গেছে, পোস্ট অফিসটিতে পণ্য স্ক্যানিংয়ের জন্য একটি স্ক্যানার মেশিন থাকলেও সেটিকে অপারেট করার জন্য নেই দক্ষ জনবল। বিষয়টি স্বীকার করেন পোস্ট অফিসের এই কর্মকর্তা। তবে দায়িত্বে অবহেলা হচ্ছে না বলে দাবি করেন তিনি। অনেক বছর ধরে তো তারা করেন এই কাজটা, তারা জানেন, কিন্তু ওই রকম ট্রেনিং অনেক আগে একবার পেয়েছিলেন নার্কোটিক্স থেকে। এরপরে আসলে ট্রেনিং ওইভাবে অপর্যাপ্ত ট্রেনিংও পাওয়া যায় না খুব একটা। আমরা সিভিল এভিয়েশনকেও জানিয়েছি যাতে একটু ট্রেনিং এর ব্যবস্থা করে আমাদের জন্য, যেহেতু তাদের ওইটা হ্যান্ডেল করতে হয়। বাইরে থেকে কি কি পাঠাবে সেটা তো আমরা আটকাতে পারি না। আসলে আমরা কাস্টমসের কাছে দিয়ে দিই, বাকিটা কাস্টমস ডিসাইড করে। আমরা কিন্তু এখানে জাস্ট ট্রান্সপোর্ট করি, আমাদের কোনো এখতিয়ার নাই কোনটা এটা থেকে কোনো ডিউটি সরকার পাবে কিনা, এটা কি আমদানি নিষিদ্ধ কিনা, রপ্তানি নিষিদ্ধ কিনা, এটার ডিসিশন নেয়ার মতো এখতিয়ার আমাদের সরকার দেয়ই নেই। এদিকে সিভিল এভিয়েশন অথরিটি সিএএবির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে এটি তাদের কার্যপরিধির আওতাভুক্ত নয় বলে দাবি করেন এই কর্মকর্তা। যেহেতু এখানে আমার ভিতরের সিকিউরিটিটা আমি দেখি না, তো আমি আসলে এই জিনিসটার ব্যাপারে আপনাকে খুব একটা ইনফরমেশন দিতে পারবো না। যে আমি হচ্ছি ওই বিল্ডিং থেকে এয়ার সাইডের যে সিকিউরিটিটা আমরা দেখি, সিকিউরিটি দেখে আর কি, এয়ারপোর্ট অথরিটি সিকিউরিটি দেখে, এভিয়েশন সিকিউরিটি ডিপার্টমেন্ট দেখে। অসাধু কর্মকর্তা কর্মচারী এসব অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, এ ব্যাপারে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তবে তাতেও ঘুম ভাঙছে না কর্তৃপক্ষের। মোহসেন কবির, জিটিভি নিউজ, ঢাকা।